গত 16ই জুন ছিল পিতৃদিবস অর্থাৎ ফাদার্স ডে। যদিও মা বাবার জন্য আলাদা করে কোনো স্পেশাল ডে হয় না, প্রত্যেক দিনই তাদের দিন, কিন্তু পাশ্চাত্য কালচার অনুযায়ী এই দিনটা তারা আইডেন্টিফাই করেছে ফাদার্স ডে হিসেবে। তাই ভাবলাম চলো আমরাও একটু ছোট্ট করে সেলিব্রেট করে আসি। উদ্দেশ্য কিছুই না, উদ্দেশ্যটা ছিল খাওয়া, আর কিছুই না। তো তার মধ্যে পড়েছে রবিবার, ভালোই হয়েছে। হাজব্যান্ডেরও ছুটি ছিল, বাচ্চাদেরও গরমের ছুটিও চলছে, পরের দিন কোনো স্কুল ছিল না, কোনো ঝামেলাই ছিল না। তাই আমরা বেরিয়ে পড়েছিলাম একটু খাওয়া দাওয়া করতে, রাতের ডিনারটা। তো আমাদের প্ল্যান ছিল এবারে ম্যান্ডারিন রেস্টুরেন্ট, যেটা কিনা শরৎ বোস রোডের একদম মুখটাতে, চারমাতরের মুখটাতে। তো সেখানেই আমরা যাব ঠিক করেছিলাম, তাই বেরিয়ে পড়েছি। চলো আমাদের সাথে তোমরাও ঘুরে আসবে। আম খেয়েছে এক টুকরো। ব্রিজ দেখলেই বাচ্চারা খুব আনন্দ পায়, তাই যথারীতি এবারে যখন আমরা ব্রিজে উঠছি তখন ওরা ভীষণ এক্সাইটেড। এবং যেহেতু আমরা স্কুটিতে, তো প্রচণ্ড হাওয়াটাও লাগছিল, ভালোও লাগছিল, সেই জন্য দুজনে মিলে খুব চিৎকারও শুরু করেছিল। শরৎ বোস রোড মানেই লেক, এবং লেক মানেই হচ্ছে লেক কালীবাড়ি। তো আমরা তাই ভাবলাম যখন রেস্টুরেন্টে যাবোই ওই রাস্তাতেই, তো সেই জন্য আগে ভাবলাম একটু মায়ের দর্শন করে আসি। চলুন বন্ধুরা, আপনারাও তাহলে আমাদের সাথে একটু লেক কালীবাড়ির মায়ের দর্শন করে আসবেন। গোল করে ঘুরে চলে যাবে। ভাগ্য আমাদের সাথে ছিল, তাই মন্দিরে আসার সঙ্গে সঙ্গেই মায়ের আরতি দর্শনটাও হয়ে গেল। কি যে ভালো লাগলো যে কি বলবো। দর্শন শেষে রাস্তাটাকে জাস্ট ইউটার্ন করে ঘুরে এসেই আমরা রোডটা ক্রস করে ওই যে দেখা যাচ্ছে বাঁহাতে কর্নারে, ওই কর্নারটাতে পেট্রোল পাম্পের পাশেই হচ্ছে ম্যান্ডারিন রেস্টুরেন্ট। চলুন এবার আমরা মোটামুটি পৌঁছেই গেছি একদম রেস্টুরেন্টে। এবার ভেতরে ঢুকে আপনাদেরকে দেখাবো ভেতরটা। যদিও আমরাও এই প্রথমবারই আসছি রেস্টুরেন্টে, তো আপনাদেরকেও দেখাবো ভেতরটা এবং কীরকম কী খাবার পাওয়া যায় বা আমরা কি খেলাম সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। চলুন। প্রথমেই আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন অ্যাসপারাগাস ক্লিয়ার স্যুপ। খুব ভালো টেস্টি ছিল স্যুপটা, আর অ্যাসপারাগাস ব্যাপারটা নতুন, ফার্স্ট টাইম আমরা খেলাম, একটু টকটক ব্যাপারটা ছিল। এটা আমরা যেটা নিয়েছিলাম এটা হাফ বোল, প্রচণ্ড ভালো কোয়ান্টিটি ওদের দিয়েছিল ওই হাফ বোল স্যুপটাতে, এবং খেতেও খুব ভালো ছিল। এবং তার সাথে আমরা পরে নিয়েছিলাম স্টার্টার, সেটা ছিল স্প্রিং চিকেন, সেটাও কিন্তু খুব ভালো ছিল। চিকেনটা ফ্রাইডের ওপরে ছিল এবং বেশ টেস্টি ছিল। মেন কোর্সে নিয়েছিলাম চিলি চিকেন আর ম্যান্ডারিন স্পেশাল নুডলস। এই ম্যান্ডারিন স্পেশাল নুডলসটা আপনারা দেখতেই পাচ্ছেন, ওদের এটার মধ্যে দেখুন একটা অমলেট ওপরে রয়েছে, তার সাথে ছিল হচ্ছে মাশরুম প্লাস আমরা যেহেতু প্রনটা আমার হাজব্যান্ডের অ্যালার্জি রয়েছে, তো প্রনটা আমরা বাদ দিতে বলেছিলাম, চিকেন তো ছিলই।
আমরা যে এক্সপেকটেশন নিয়ে গেছিলাম যে ভালো টেস্ট পাবো, সেরকম কিন্তু খুব একটা আহামরি টেস্ট আমরা পেলাম না। স্যুপটা মোটামুটি ভালো লেগেছিলো ঠিক কথাই, আর ক্রিস্পি যে চিকেনটা যেটা ছিল, মানে স্প্রিং চিকেন যেটা ক্রিস্পি ফ্রাইড, সেটাই একমাত্র ভালো লেগেছিলো। বাকি নুডলস অ্যান্ড রাইসটা ঠিকঠাক, মানে আমি যে রেকমেন্ড করবো কাউকে যে হ্যাঁ যাও ওখানে গিয়ে খেয়ে আসো, সেরকম নয়। বললাম তো দাদা, মাশরুমটা দেবেন না রাইসটাতে। হ্যাঁ না, রাইসটাতে মাশরুম দেবেন না। আমরা যেহেতু ফার্স্ট টাইম মাশরুমটা খেলাম, সেই জন্য যেহেতু অলরেডি চাউমিনে আমরা মাশরুমটা খেয়ে ফেলেছি, সেই জন্য আমরা দাদাকে বললাম যে আপনি কাইন্ডলি রাইসে আর মাশরুমটা দেওয়ার দরকার নেই, রন্ত বাদই থাকছে, সেই জন্য জাস্ট এগ আর চিকেন দিয়ে রাইসটা করে দিতে। খাওয়া আমাদের প্রায় শেষ। খাওয়ার পরে আমাদের ডেস্টিনেশন এবার আবার বাড়ি, যেহেতু তখন অলরেডি রাত্রি 9:30 বেজে গেছে। তো একটা আইসক্রিম তো অবশ্যই ম্যান্ডেটারি, যেটা বাড়িতেই ছিল, তাই বাড়িতে এসেই আইসক্রিমটার উপরে ঝাঁপিয়ে পড়লাম। চলুন বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।